হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বেঙ্গলি বড় বড় সেন্টেন্সগুলোকে কিভাবে ফ্রিলি ট্রান্সলেশন করা হয় সে বিষয়ের যে পদ্ধতিগুলি রয়েছে সেই পদ্ধতিগুলি সম্পর্কে। তো অলরেডি আমরা অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি, সো যদি ভিডিওগুলি মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটন থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং আমি এই কথাটাও তোমাদের বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে 2টি করে ট্রান্সলেশনের ভিডিও আপলোড দেব, বাট অনেক দিন হয়ে গেল, দ্যাট মিনস প্রায় 2 সপ্তাহ হতে চললো, কোনো ট্রান্সলেশনের ভিডিও আপলোড দিতে পারিনি। ট্রান্সলেশন কেন এবং অন্য কোনো টপিকের ওপরেও আমি ভিডিও আপলোড করতে পারিনি, বিকজ আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার অ্যান্ড কাফ। ওকে, সো সিচুয়েশনটা খুব খারাপই যাচ্ছিল, তো মোটামুটি একটু রিকভার করে ফেলেছি, তারপরে আবার সেই ভিডিও মেকিংয়ে চলে এসেছি। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। ক্লাসটি শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে পদ্ধতিতে আমি ফ্রিলি বড় বড় সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করছি সে পদ্ধতিটাকে একটু মনোযোগ দিয়ে ভালো করে বুঝে নাও এবং সেটাকে অনুসরণ করো, দৈনন্দিন জীবনে ইউজ করো। দেখবে বেঙ্গলিতে সেটা যত বড়ই সেন্টেন্স হোক না কেন বা যে ধরনেরই সেন্টেন্স হোক না কেন খুব সহজে ফ্রিলি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে। ওকে, সো এখানে দেখো একটা বিগ সেন্টেন্স দেওয়া রয়েছে, তো এই সেন্টেন্সটা দেখে যতটা বড় মনে হচ্ছে এবং কঠিন মনে হচ্ছে ততটা কঠিন না, সেটাকে যদি একটু ভালো করে বুঝতে পারো। ওকে, সো সেন্টেন্সটা হচ্ছে যে হাওয়া অফিস জানাচ্ছে, তারপরে একটা কমা রয়েছে, আগামী 24 মানে 24 ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই হচ্ছে সেন্টেন্স। এবার আমরা কি করব, এখানে আগে আমরা এইটুকুটা বোঝার চেষ্টা করব যে কোন দিক থেকে শুরু করব বা কিভাবে শুরু করব। ওকে, তো এখানে দেখো যে হাওয়া অফিস জানাচ্ছে, তারপরে একটা কমা দেওয়া রয়েছে, তার জন্য আমরা এইটুকুটা অংশকে আগে লিখবো, ফার্স্ট লিখবো যে হাওয়া অফিস জানাচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই যে একটা বিগ পার্ট এই সেন্টেন্সটার মধ্যে রয়েছে, সেখানে ভার্বটাকে খুঁজে বের করো বা ক্রিয়াটাকে খুঁজে বের করো। এখানে কিন্তু আমরা সরাসরি ক্রিয়া দেখতে পাচ্ছি না, যে কোনো কিছু কাজ করায় কিন্তু দেখতে পাচ্ছি না। ভালো করে ফলো করে দেখো, এইটুকুটার মধ্যে কোনো কাজ লক্ষ্য করতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না, শুধু এখানে পাচ্ছি একটা সম্ভাবনা। এই সম্ভাবনা শব্দটাই হচ্ছে এখানে কাজ। প্যাসিভ ভয়েস যে রয়েছে সেই প্যাসিভ ভয়েসের সাহায্যে আমাদেরকে এটা ট্রান্সলেশন করতে হবে। আর একটা কথা কি, যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস হবে। ওকে, এরপরে যে কাজটা রয়েছে আমাদের সেটা হচ্ছে একটু আমরা খণ্ড খণ্ড অংশে ভাগ করে নিই শব্দগুলোকে, তাহলে আমাদের সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে খুব সহজ হবে। এবার দেখো আমি প্রিপজিশনের ওপর ভিত্তি করে সেটাকে খণ্ড খণ্ড অংশে কিভাবে ভাগ করে নিচ্ছি। সম্ভাবনাটা তো যেহেতু ভার্ব হিসাবে আমরা নিয়ে নিয়েছি, সেটা ভার্ব। ওকে, ভারী বৃষ্টি এটা একটা অংশ, আর একটা হচ্ছে এই 5 জেলায় মানে এই 5 জেলার মধ্যে এরকম বোঝানো হচ্ছে, তাই এটা একটা অংশ। আর হচ্ছে উত্তরবঙ্গের, দেখো র রয়েছে, উত্তরবঙ্গের, তাই এখানে একটা অফ প্রিপজিশন বসবে আমাদের, আর এইটুকুটা শুধু অংশ উত্তরবঙ্গের। তারপরে যে অংশগুলো রয়েছে, জলপাইগুড়ি এটা একটা জায়গার নেম, তারপরে হচ্ছে কালিম্পং জায়গার নেম, দার্জিলিং জায়গার নেম, কোচবিহার জায়গার নেম, আলিপুরদুয়ার জায়গার নেম, এগুলো হচ্ছে সব জায়গার নেম। তারপর হচ্ছে আগামী 24 ঘন্টায়, এটা হচ্ছে একটা অংশ, আগামী 24 ঘন্টায়। তাহলে যে সমস্ত শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে সবগুলো হচ্ছে প্রিপজিশন যুক্ত একটা ছোট ছোট খণ্ড খণ্ড অংশ। এবার এই ছোট ছোট খণ্ড খণ্ড অংশগুলোর ইংরেজি হবে এইরকম, আগামী 24 ঘন্টায়। দেখো এখানে লেখা রয়েছে যে এই যে আগামী 24 ঘন্টা, ইন দ্য নেক্সট 24 আওয়ার্স। ওকে, তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে ফেলেছি। তারপরে এগুলো তো আর লিখতে হবে না, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, এগুলো লিখতে হবে না। এবার আসছে উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের র আছে, তার জন্য এখানে কি করেছি আমরা, এই যে দেখো অফ নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গের এই 5 জেলায়, এই 5 জেলায়, তাহলে ইন দিজ 5 ডিস্ট্রিক্টস,
এই যে এই 5 জেলায় ইন দিস 5 ডিস্ট্রিক্টস লেখা হয়েছে। নেক্সট হচ্ছে যে দেখো ভারী বৃষ্টির এখানে কিন্তু আর অফ হবে না, এখানে ভারী বৃষ্টি এটাকে বোঝানো হচ্ছে। তাহলে ভারী বৃষ্টি, এই যেটা হেভি রেইনস মানে ভারী বৃষ্টি। আর একটা কি সম্ভাবনা অর্থে লিখেছে আর এক্সপেক্টেড মানে সম্ভাবনা করা। এবার ওপরের অংশটা যেটা রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে, হাওয়া অফিস হচ্ছে দ্য ওয়েদার অফিস, আর জানানো অর্থে ইজ রিপোর্টিং জানাচ্ছে। ওকে, এবার আমি ইংলিশটা তৈরি করি এখন। সেটা হচ্ছে যে প্রথমে লিখি আমরা হাওয়া অফিস জানাচ্ছে, ভার্ব হচ্ছে আমাদের এটা যে জানাচ্ছে। তাহলে কে জানাচ্ছে? হাওয়া অফিস জানাচ্ছে। তাহলে ইংলিশটা হবে এরকম, দ্য ওয়েদার অফিস জানাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো হচ্ছে ইজ রিপোর্টিং, দ্য ওয়েদার অফিস ইজ রিপোর্টিং, হাওয়া অফিস জানাচ্ছে, হয়ে গেল। কমা আছে, কমা বসাতে পারো। ওকে, আরো একটা বিষয়, এখানে দ্যাটও ইউজ করতে পারো, কমার পরিবর্তে দ্যাট সরাসরি। ওকে, সো যে কোনো একটা ইউজ করলে হবে, রিপোর্টিং দ্যাট অথবা রিপোর্টিং দিয়ে কমা দিয়ে পরবর্তী অংশটা। এবার পরবর্তী অংশের মধ্যে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে সম্ভাবনাটাকে কি দিয়ে প্রশ্ন করো, কারণ আমাদের এখানে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে বসাতে হবে। তাহলে কি সম্ভাবনা? ভারী বৃষ্টির সম্ভাবনা, এই যে এটা ভারী বৃষ্টির সম্ভাবনা, তাহলে হবে দ্য হেভি রেইনস, ভারী বৃষ্টি হয়ে গেল। সম্ভাবনা অর্থে কি হবে? আর এক্সপেক্টেড, ভারী বৃষ্টির সম্ভাবনা হয়ে গেল। এবার শেষের দিক থেকে বসাতে শুরু করো এই 5 জেলায়, তাহলে হবে কি ইন দিজ 5 ডিস্ট্রিক্টস, 5 জেলায় উত্তরবঙ্গের অফ নর্থ বেঙ্গল হলো। বাকি অংশ কি রইলো? জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এগুলো একটা একটা করে নাম লিখতে হবে। তো আমি এখান থেকে এবার নামগুলো লেখার পদ্ধতিটা দেখো, শেষের দিক থেকেও বসাতে পারো আবার প্রথম দিক থেকেও বসাতে পারো, এতে কোনো মানে গোলমালের বা কোনো ডাউটের বিষয় নেই, সন্দেহের বিষয় নেই, ভুল হওয়ারও বিষয় নেই। সো আমি প্রথমে লিখলাম আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে নর্থ বেঙ্গল, পরে আমরা লিখব আলিপুরদুয়ার, ওকে। সো স্পেলিং মিস্টেক হলেও এতে কোনো আপত্তি নেই, বিকজ এক একটা জায়গার নাম এক একজন এক এক রকম ভাবে লিখে থাকে। ওকে, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে রয়েছে যে দার্জিলিং, তারপরে রয়েছে কি কালিম্পং, তারপরে রয়েছে জলপাইগুড়ি, আর কিছু রয়েছে? আর কিছু নেই, হয়ে গেল। আগামী 24 ঘন্টায় রয়েছে। এবার আগামী 24 ঘন্টায় ইংরেজিটা এখানে যেহেতু আসছে না, তাই আমি এই জায়গাটা একটু মুছে দিলাম, আর আগামী 24 ঘন্টা ইংলিশটা এখানে আমি লিখে দিচ্ছি। ওকে, তাহলে হবে ইন দ্য নেক্সট 24 আওয়ার্স, এটা হবে। সো নীলকালি দিয়ে যে সেন্টেন্সটা লেখা রয়েছে সেটা হলো এই বড় সেন্টেন্সের ট্রান্সলেশন। ইংলিশটা একবার আমি পড়ছি। দ্য ওয়েদার অফিস ইজ রিপোর্টিং দ্যাট দ্য হেভি রেইনস আর এক্সপেক্টেড ইন দিজ 5 ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ইন দ্য নেক্সট 24 আওয়ার্স। ওকে, তো এই হচ্ছে আমাদের বিগ সেন্টেন্স ট্রান্সলেশনের পদ্ধতি। জাস্ট এই 2-1টা কথা শুধু মনে রাখো। ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে যে সেন্টেন্সটাকে পড়ার পরে ভার্বগুলো খুঁজে বের করো। সেখানে দুটো ভার্ব পেলাম, একটা জানাচ্ছে আর একটা সম্ভাবনা, দুটো পেলাম। এবার আমাদের এটা বুঝতে হবে যে কোন দিক থেকে সেন্টেন্সটাকে শুরু করব। যেহেতু এইটুকুটা অংশ আমাদের আগে তৈরি করতে হবে, কমা দিয়ে দেওয়া রয়েছে, আর পড়ার পর সেটা বুঝতে পারবে যে কিভাবে ট্রান্সলেশন
করতে হবে, মানে কোন দিক থেকে শুরু করতে হবে। তারপরে রয়েছে কি যে যে সেন্টেন্সটা রয়ে থাকলো বাকি অংশটা, সেই অংশটাকে কি করতে হবে, বুঝতে হবে কি যে কোন স্ট্রাকচারে ফেলতে হবে। যেমন এখানে কি প্যাসিভে অনুসরণ করে আমরা করলাম, প্যাসিভ ভয়েস অনুসরণ করে আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করলাম। দেখো এখানে প্যাসিভ করা হয়েছে যে আর এক্সপেক্টেড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটের একটা প্যাসিভের অংশ, আর এক্সপেক্টেড। সো এইভাবেই তোমাদের ট্রান্সলেশন করতে হবে। দর্শক বন্ধুদের জন্য আমি একটা সেন্টেন্স দিয়ে যাচ্ছি। সো সেন্টেন্সটা খুব কঠিন মনে হবে না, জাস্ট একটু ভালো করে বুঝে সেটাকে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলেই আমরা বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারছো সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করছো। তো তোমরা যদি আমাদেরকে কমেন্ট করে এই ট্রান্সলেশনটা জানাও, তাহলে আমি সেই সেন্টেন্সের মধ্যে যদি কোনো মিস্টেক থাকে বা যদি সেটা সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই রিপ্লাই দিয়ে তোমাদেরকে জানিয়ে দেব। ওকে, তো দর্শক বন্ধুরা, তোমাদের জন্য এই সেন্টেন্সটা রয়েছে যেটা তোমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। সো মোটামুটি একটু বড় সেন্টেন্স, খুব বড় না। দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সো আগের যে সেন্টেন্সটা ট্রান্সলেশন করে দেখালাম, ঠিক সেই সেন্টেন্সটার মতোই অনেকগুলো অর্থ বা শব্দও কিন্তু একই রয়েছে। যেমন হচ্ছে কি আগামী 48 ঘন্টায়, এই যে শব্দটা, এর আগে পেয়েছিলাম আগামী 24 ঘন্টায়, একই। সো সম্ভাবনা একই। তো আশা করি কোনো অসুবিধা হবে না, আমি জাস্ট একটু তোমাদেরকে সাহায্য করে দিই কীভাবে তৈরি করতে হবে। সো এখান থেকে ছোট ছোট খণ্ড খণ্ড অংশ হবে, যেগুলো একটা হচ্ছে দক্ষিণবঙ্গে এটা, আর এখানে তো একটা আন্ডারলাইন করে দিয়েছি, আর একটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ, এইটুকুটা একটা অংশ, আর হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টির, এটা করতে পারে একসঙ্গে, আর এটা তো হচ্ছে ভার্ব, প্যাসিভে হবে। আবারও বলছি এটা প্যাসিভে হবে। এবার প্রত্যেকটার অর্থ এখানে লিখে দেওয়া হয়েছে, ইংরেজি অর্থগুলো। দক্ষিণবঙ্গ হচ্ছে ইন সাউথ বেঙ্গল, আগামী 48 ঘন্টা হচ্ছে ইন দ্য নেক্সট 48 আওয়ার্স। বিক্ষিপ্ত বৃষ্টির যেটা বলা হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টির তাহলে স্ক্যাটার্ড শাওয়ার্স, বিক্ষিপ্ত বৃষ্টির স্ক্যাটার্ড শাওয়ার্স। বজ্রবিদ্যুৎ সহ উইথ থান্ডার স্টর্মস, আর সম্ভাবনা হচ্ছে আর এক্সপেক্টেড। সো ভিউয়ার্স, শুরু করে দাও কমেন্ট করতে, এবং এই বাংলা বাক্যটাকে ট্রান্সলেশন করতে শুরু করে দাও, আর এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এছাড়া এটাও কমেন্ট করে জানাও যে ভিডিওগুলি কেমন হচ্ছে। তো ভিডিওটি শেষ করার আগে একটি কথা, লাস্ট বাট নট লিস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো।